শিলং থেকে আমরা প্রায় 50 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছেছিলাম দার্জিলিং, যা বাঙালির কাছে একটি ইমোশন, যাকে বলা হয় কুইন অফ হিলস। পড়ন্ত বিকেলে এই শৈল শহরে আমরা এসে পৌঁছেছিলাম। দার্জিলিংয়ে এসে হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হোটেল শান্তিনিলায়ম, আর হোটেল লোকেশনটা খুব সুন্দর। রুমটা একবার আপনাদের দেখিনি। এটা আমার রুম 103। খুলতেই সামনে একটা অপূর্ব ভিউ। যাই হোক, এখানে একটা বেড আছে, এখানে টিভি আছে, এখানে দুটো সুন্দর সুন্দর লাইট আছে, আর এমনি ফল সিলিং করা, পুরোটা উডেন, বেশ সুন্দর। এখানে একটা টেবিল দিয়েছে, দুটো চেয়ার আছে, এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ মতন করা আছে। আচ্ছা, এখানে ইলেকট্রিক কেটল দিয়েছে, আর জল আছে, আর কফি করার জন্য এই সমস্ত দিয়েছে। নেসক্যাফের পাউচ দিয়েছে, পাতা পাতা দিয়েছে, এইগুলো দিয়েছে। অ্যাস্ট্রে আছে, যেটা আমার খুব একটা কাজে লাগবে না। আর রয়েছে এখানে একটা টাওয়েল, আর এই শ্যাম্পু, আর একটা ছোট্ট সাবান রয়েছে। এখানে একটা আয়না, আর দুখানা ডাস্টবিন, আর একটা চটি দিয়েছে বাথরুমে ইউজ করার জন্য। একটা মোড আছে, মোস্ট ইম্পর্টেন্টলি গিজার আছে, আর কল আছে, এই আছে। একটা আয়না দিয়েছে, বেসিন আছে, এখান থেকে আপনি ভিউ পাবেন। এই যে জানলা, বাথরুমে বসে আপনি ভিউ পেতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। এই হলো ব্যালকনিটা, ব্যালকনি থেকে ভিউ জাস্ট অ্যামেজিং। আচ্ছা, এখানে কিন্তু আমরা সারাদিন মানে 24 ঘন্টা গরম জল পাবো না। এখানে দিনে দুবার আর কি গরম জলের ব্যবস্থা আছে, একটা সকালবেলা আর একটা সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা। ওদের বলতে হবে, ওরা চালিয়ে দেবে। আর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম ম্যাল রোডের জমজমাটি পরিবেশকে উপভোগ করতে। ভোর তখন প্রায় 6টা। দার্জিলিং শহর তখন ধীরে ধীরে সূর্যের আলোয় রঙিন হয়ে উঠছে। হোটেল রুম থেকে সেটা উপভোগের মধ্যে দিয়েই আমারও দিনের সূচনা হলো। গুড মর্নিং। দারুণ সুন্দর একটা সানরাইজ আজকে সকাল হয়েছে। আর এই মুহূর্তে আমি হোটেলের বারান্দায় বসে আছি। এখান থেকে ভিউটা জাস্ট অপূর্ব। আর রোদ উঠেছে, রোদটা একটু এনজয় করছি, আর সাথে গরম গরম স্যুপ খাচ্ছি। আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, মল রোডের দিকে যাচ্ছি। আর আশপাশটা ঘুরে দেখবো, লোকাল জায়গাটা পুরো এক্সপ্লোর করবো। আমি এই মুহূর্তে আছি দার্জিলিংয়ের তাজ বেকারিতে। এটা দারুণ, যেটা আমি নিয়েছি চকোলাভা কেক। এটা প্রাইস 50 পড়েছে, অপূর্ব খেতে। চকলেটটা জাস্ট মেল্ট হয়ে গেল, অসাধারণ খেতে। দার্জিলিং আসলে তাজ বেকারি চকোলাভা মাস্ট ট্রাই।
আমরা এই মুহূর্তে উঠছি দার্জিলিং এর মহাকাল মন্দিরে। আমরা মহাকাল মন্দির থেকে জাস্ট বেরোচ্ছি। রাস্তাটা অনেকটা স্টিপার, উঠতে বেশ অনেকটা কষ্ট হয়েছে, নামতে অতটা কষ্ট হচ্ছে না, ইটস ভেরি ইজি। আর মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল আজকে। তো আমরা মহাকাল মন্দির থেকে বেরিয়ে এই পাশ দিয়ে যে রাস্তাটা ছিল এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। গুগল ম্যাপ চেক করলাম, এখানে দেখাচ্ছে পাশেই রয়েছে একটুখানি হাঁটা পথে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। কিছু দেখা যাবে না, পুরোটা ফগি ওয়েদার এখন, বাট স্টিল যাচ্ছি, দেখি। ওয়েদার ক্লিয়ার থাকলে এদিকে দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। সকালে মহাকাল মন্দির দর্শন করে ম্যাল রোড ঘুরে আমাদের এবারে ফিরে যাওয়ার পালা ছিল। এখন বাজে সকাল 11টা। আমরা হোটেল থেকে চেক আউট করে দিয়েছি আর আমরা এই মুহূর্তে যাচ্ছি শিলিগুড়ি স্টেশন। আজকে আমাদের ট্রেন আছে বাড়ি ফেরার রাত্রিবেলা। আমাদের এই ট্রিপটার প্রধান গন্তব্য ছিল শিটং, যা আগের দুটি ভিডিওতে সাধ্যমতো কভার করার চেষ্টা করেছি। দার্জিলিংয়ে এই একটি দিন আমাদের খুবই ভালো কেটেছিল এবং আবার শীঘ্রই দার্জিলিং আসবো এই প্রতিশ্রুতি নিয়ে ফিরে গিয়েছিলাম। কিন্তু ওই একদিনের দার্জিলিং ভ্রমণ এক কথায় অসাধারণ ছিল। তো এখন বাজে প্রায় দুপুর 3টে। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। আমাদের ট্রেন আছে রাত্রি 8টায়। আর আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি, লাগেজ ফাগেজগুলো রাখতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ করে নিয়েছি। আর আমরা এখন যাচ্ছি হংকং মার্কেটে, মার্কেটটা ঘুরে দেখবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে হবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটি প্রেস করতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রিপে। টিল দেন টাটা।